আছে। তাহলে আমি গণেশ আর নায়েবকে একটা দায়িত্ব দেব, দেখি কে কার যোগ্যতা প্রমাণ করতে পারে। নায়েব আর গণেশ কাল সকাল 6 ঘটিকায় বাড়ির সদর দরজার বাইরে গরুর গাড়ি প্রস্তুত থাকবে। তোমরাও প্রস্তুত হয়ে এসো। হ্যাঁ, যথাজ্ঞা হুজুর। আপনি যা আদেশ করবেন হুজুর। গণেশ, এই নাও চিঠি। তোমাদের দুজনকে এই চিঠি হাতিমপুরের মহারাজের কাছে পৌঁছে দিতে হবে। বাকি কি করতে হবে সেটা এই চিঠিতেই লেখা আছে, এবং সেটা মহারাজ পড়েই বুঝতে পারবেন। যথাজ্ঞা হুজুর। হাতিমপুরের মহারাজের জয় হোক। হুজুর, হুজুর, এই চিঠিটা আমার মালিক মানে জমিদার বাবু আপনার জন্য পাঠায়েছে হুজুর। বিভূতি তো আমার সেই ছোটবেলাকার বন্ধু, তা হঠাৎ বিভূতি আমাকে চিঠি লিখতে গেল কেন? কই দেখে দেখে দাও তো চিঠিটা। মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। নায়েব এবং গণেশকে এক্ষুনি কারাগারে বন্দি করো। কাল সকালে আমি দুজনকে ফাঁসিতে ঝোলাবো। কি কি কি? কি বলছেন মহারাজ? কিন্তু আমাদের অপরাধটা কি? মহারাজ, মহারাজ, আমরা কি করলাম? আমরা তো শুধু চিঠিটাই বয়ে নিয়ে আসলাম। না মানে মহারাজ, বলছিলাম কি, আমার কথাটা কি কানে গেল না? যাও, এক্ষুনি ওদের দুজনকে কারাগারে বন্দি করো। জো হুকুম মহারাজ। গণেশ, তুমি এরকম একটা মাটির দলার মতো বসে রয়েছে কি করে? হ্যাঁ, তোমার কি চিন্তা টিন্তা কিছু হচ্ছে না নাকি? কাল সকালে আমাদের ফাঁসিতে ঝোলাবে, তুমি শুনেছো আদৌ? তা শুনে কি করব? আপনার মতো চোরকি হয়ে এদিক ওদিক পাক খাবো নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবতে হইবে। হঠাৎ কি এমন হইল যে জমিদার বাবু আমাদের ফাঁসিতে চড়ানোর কথা লিখলেন? না, আমার না ব্যাপারটা কেমন জানি হজম হচ্ছে না। জমিদার বাবু কখনোই এইরকমটা করতে পারেন না। সব দোষ আমার গণেশ, আমি স্বীকার করছি, সব দোষ আমার। আমি জমিদার বাবুকে তোমার বিরুদ্ধে তাঁতিয়েছিলাম, যার জন্য নিশ্চয়ই উনি এইরকম পদক্ষেপ নিয়েছেন। আমার ভুল হয়ে গেছে গণেশ, আমাকে ক্ষমা করে দাও, আর এই কারাগার থেকে মুক্তির উপায় বাতলাও। ভাবতে দেন নায়েব মশাই, আমার একটু ভাবতে দেন। ভাবো ভাবো, আমিও ভাবছি। এই না 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 না, যার দ্বারা যেটা হয় না তার সেটা করাই উচিত না। সবাই সব পারবে তার তো কোনো মানে নেই না। হ্যাঁ, বরং আপনি ভাবার কাজটা আমার উপরই ছাইড়া দেন। আজ আর তোমায় প্রত্যুত্তর দিতে ইচ্ছা করছে না গণেশ, কাল তো মরেই যাব। ফাঁসিতেই সব শেষ, ফাঁসিতেই সব শেষ। না আমি মরবো, না আপনারে মরতে দেব। কাল আমি যেমন যেমন করব, আপনিও ঠিক তেমন তেমন করবেন। আমার হ্যাঁতে হ্যাঁ মেলায় যাবেন। রাজি? তাহলে আমি মরবো না, বেঁচে যাব। হ্যাঁ, বাইসা যাবেন, আর বাকি জীবনটা আমারে আবার জ্বালাতন করে মারবেন। মৃত্যুর আগে তোমাদের কোনো শেষ ইচ্ছে? আমার শুধু একটা ইচ্ছা মহারাজ, আমারে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলায় দেন। আহ, এ কেমন ইচ্ছে? মহারাজ, আমারও তাই ইচ্ছে, আমাকেও তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দিন। গণেশের আগে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। উফ, বাবা, ফাঁসিতে ঝুলে পড়ার এত তাড়া? মহারাজ, আগে আমারে চড়ান, তবেই না আমি মরে গিয়া পরের জন্মে হাতিমপুরে রাজা হইব। মহারাজ, দয়া করে আমারে আগে ফাঁসিতে চড়ান, ওই নায়েবরে না হয় পরের বার চড়াবেন। না মহারাজ, কিছুতেই না। আমি হলাম পাশের রাজ্যের নায়েব, আমি আগে ফাঁসিতে চড়বো। আমি আগে, আমি আগে, আমি আগে, আমি আগে। উফ, কি হচ্ছেটা কি?
চুপ করো তোমরা, শান্ত হও। গণেশ, তুমি একটু আগে আমায় কি যেন বললে? তুমি হাতিমপুরের রাজা হতে চাও? হ্যাঁ হুজুর, আমি রাজা হতে চাই। এই জন্যই তো আপনারে অনুরোধ করতেছি, আগে আমারে ফাঁসিতে ঝোলায় দেন। আমার মতো মহাপাপীরে আর বাঁচায় রাখবেন না হুজুর। না না মহারাজ, গণেশ সেরকম কোনো পাপই করেনি সারা জীবনে। আমার পাপের 7টা ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমার মতো মহাপাপী নরাধম নরকের কীটকে এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই মহারাজ। ব্যাপারটা কি বলো তো? ফাঁসিতে আগে ঝোলার সাথে রাজা হওয়ার সম্পর্ক কি? আচ্ছা তাইলে আপনারে আমি চুপি চুপি সত্যি কথাটা বলে দিই মহারাজ। আসলে ঘটনাটা হইল, আমাদের এই রাজ্যে চিঠি নিয়ে পূর্ণিমার আগের দিন আসা এবং সেই চিঠিতে আমাদের ফাঁসির আদেশ দেওয়া সবই জমিদার বাবু এবং আমাদের কারসাজি মহারাজ। আসলে আমাদের যিনি মূল পুরোহিত, তিনি দিব্য দৃষ্টিতে দেখেছেন আজকের পূর্ণিমা তিথিতে হাতিমপুরে যারে ফাঁসিতে ঝোলানো হবে সেই পরের জন্মে হাতিমপুরে রাজা হয়ে সিংহাসনে বসবে, রাজতন্ত্র ঘুষে যাবে। তাই তো আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে আগে ফাঁসিতে ঝুলবে। কারণ যে আগে ঝুলবে হাতিমপুরের সিংহাসন তার। আজ হাতিমপুরে কোনো ফাঁসি হবে না। তোমাদের ফাঁসির আদেশ আমি রোধ করলাম। আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না যে আমার ছেলে কিংবা আমার নাতি সিংহাসন থেকে বঞ্চিত হবে। শোনো মন্ত্রী, নায়েব এবং গণেশকে সসম্মানে কারাগার থেকে মুক্ত করে দাও। ওদের ঝুলি ভর্তি পুরস্কার দিয়ে নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, আপনারে অশেষ ধন্যবাদ। জয় হুজুরের জয়। জয়ধ্বনি তো তোমার নামে দেওয়া উচিত গণেশ। মামা, তুমি দেবে না? না মানে ওই আর কি। তোমাদের চিঠি নিয়ে পাঠানো, সেই চিঠিতে তোমাদের ফাঁসির আদেশ দেওয়া, এই সব কিছুই আমার কারসাজি ছিল গণেশ। আমি দেখতে চেয়েছিলাম তোমাদের দুজনের মধ্যে কে বুদ্ধি খাটিয়ে ওই রকম জটিল পরিস্থিতি থেকে নিজেদের বার করে আনতে পারে। প্রত্যেকবারের মতো তুমি আবার নিজেকে প্রমাণ করেছো গণেশ। সবই আপনার আশীর্বাদ হুজুর। কি মামা, তোমার আর কোনো বক্তব্য নেই তো? গণেশের যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই তো? আমি ঘরে যাই, আমার শরীরটা কিরকম খারাপ খারাপ লাগছে, বুঝলি বিভু?